আজ সন্দেশখালী যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল। জেপি নাড্ডার নির্দেশেই আজ সন্দেশখালীর পথে বিজেপির কেন্দ্রীয় দল। আমরা যে খবরের দিকে নজর রাখছি, বিজেপির কেন্দ্রীয় দল সন্দেশখালীর পথে জেপি নাড্ডার নির্দেশেই কিন্তু এই প্রতিনিধি দল তৈরি করা হয়েছে। আর এই প্রতিনিধি দল যাচ্ছে সন্দেশখালীতে। আমরা দেখছি গত সপ্তাহ থেকে দফায় দফায় অশান্তি ঘটছিল সন্দেশখালীতে। রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল এই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার কলকাতায় এসেছেন 6 জন প্রতিনিধি দল। সন্দেশখালীর ঘটনা খুবই ভয়াবহ। আর এই পরিস্থিতিতে বিজেপির প্রতিনিধি দল তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের বিজেপির সংসদীয় দল বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন। তারা দলে রয়েছেন 2 কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় মন্ত্রী অনুপমা দেবী যাদব, সাংসদ কবিতা পতিদার, সাংসদ সুনিতা দুর্গা। এনারা কিন্তু যাচ্ছেন সন্দেশখালীতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার নির্দেশে এই প্রতিনিধি দল তৈরি করা হয়েছে। আর এদের সঙ্গে সঙ্গে সন্দেশখালী যাবেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বিজেপির সংসদীয় দল সন্দেশখালীতে যাচ্ছেন। বৃহস্পতিবার কলকাতায় এসেছে 6 সদস্যের কেন্দ্রীয় দল। সন্দেশখালীর ঘটনা খুবই ভয়াবহ। আর এই পরিস্থিতিতেই সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য বিজেপির সংসদীয় দল বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন তারা। আরো একবার জানিয়ে রাখি, দলে রয়েছেন 2 কেন্দ্রীয় মন্ত্রী, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় মন্ত্রী অনুপমা দেবী যাদব, সাংসদ কবিতা পতিদার, সাংসদ সুনিতা দুর্গা, সাংসদ সঙ্গীতা যাদব, সাংসদ রিজলাল। দলটি পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দল। আর এনাদের সঙ্গে সঙ্গে আজ সন্দেশখালী যাবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও। আজ সন্দেশখালী যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সন্দেশখালীতে যাচ্ছে প্রতিনিধি দল, বিজেপির প্রতিনিধি দল। ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, ইতিমধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু বিজেপির প্রতিনিধি দল কিন্তু ঢুকে পড়বে সন্দেশখালীর যে লস্কর পাড়ায়। তুমি জানো যা সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে যেটা জানা যাচ্ছে, অগ্নিমিত্রা পলের নেতৃত্বে 5 থেকে 6 জনের সদস্য তারা আজকে এখানে আসবেন, এসে তিনি সন্দেশখালী যান। কিন্তু তার আগেই তুমি জানো 144 ধারা জারি করা হয়েছে দামাখালী এবং সরবেরিয়া রোডের যে লস্কর পাড়া সেই জায়গাটায়। এর আগেও কিন্তু এই সন্দেশখালীতে ঢুকতে পারেনি বিশেষ করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। গতকালকে শুভেন্দু অধিকারী সব একাধিক যে বিরোধী দলের নেতা নেত্রীরা কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি আদৌ যেতে পারবেন সেই সন্দেশখালীতে, এটা কিন্তু প্রশ্ন হচ্ছে। কিন্তু যেভাবে কড়া নিরাপত্তা রয়েছে, 144 ধারা জারি করা হয়েছে এবং রীতিমতো পুলিশ ব্যারিকেড করেছে, মহিলা পুলিশ কনস্টেবল রয়েছে, সশস্ত্র পুলিশ রয়েছে এবং এত পরিমাণ মহিলা পুলিশ রয়েছে, তাতে যেটা প্রাথমিকভাবে জানা যে এখানেই তাদেরকে আটকানো হবে। 144 ধারার নোটিশ তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্নটা উঠছে, তাহলে এই বিজেপি ফ্যাক্ট দল কিন্তু শেষ পর্যন্ত সন্দেশখালী পৌঁছাতে পারে কিনা, ঢোকার আগেই তাদের আটকে দেয় কিনা, সময় সাপেক্ষের ব্যাপার। ইতিমধ্যে কলকাতা বাসন্তী হাইওয়ে মালঞ্চ ক্রস করে বিজেপির প্রতিনিধি দল যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে এই সরবেরিয়ার যে লস্কর পাড়া রয়েছে সেই জায়গায়। এখনো পর্যন্ত পুলিশের নিরাপত্তা যথেষ্ট কঠোর বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। সব মিলে গোটা পরিস্থিতির ওপর পুলিশ কিন্তু সতর্ক। পুলিশ বারবার যেটা বলছে, ঝামেলা গন্ডগোল পাকালে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। আজও সুমিত কুমার ডিআইজি তিনি কথা বলেছেন যে স্ট্রং ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ পুলিশ কড়া ব্যবস্থা নিতে চলেছে সবসময়। সেটা বারবার তাদের মুখ দিয়ে সেই কথা উঠে এসেছে। ইতিমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে। তারপরে তারা এখান থেকে মূল যে সন্দেশখালী অর্থাৎ 6 কিলোমিটার দূরে যে লস্কর পাড়া, সেই লস্কর পাড়াতে আটকে যাবে না, 6 কিলোমিটার দূরে গিয়ে সেই সন্দেশখালীতে পৌঁছাবে, সেটা কিন্তু সময় বলবে। ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, আজ বিজেপির প্রতিনিধি দল তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা সন্দেশখালীতে এই মুহূর্তে পৌঁছেও গেছে। তবে
তারা লস্করপাড়া অবধি ঢুকতে পারে কিনা, নাকি সন্দেশখালী অবধি যেতে পারেন কিনা, এখন সেই দিকেই নজর যে আদেও তারা সন্দেশখালী অবধি পৌঁছতে পারবেন নাকি তার আগেই তাদেরকে আটকে দেওয়া হবে, সেই দিকেই নজর রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় এসেছেন 6 সদস্যের কেন্দ্রীয় দল। আজ তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা লস্করপাড়া অবধি পৌঁছেও গেছেন এমন খবর রয়েছে। এবার দেখার বিষয় যে তারা কি লস্করপাড়া পেরিয়ে সন্দেশখালীতে ঢুকতে পারে নাকি পারে না।